পুলিশের পোশাক পাল্টালে কি পুলিশের পরিবর্তন হবে? সময়, তারপরে পোশাক নয়, সিস্টেমে নিয়ে কথা বলুন। পোশাক এটা কর্তৃপক্ষ যারা আছে, একটা পোশাকে বহুত দিন চলতে চলতে এটা তারপরে নকল হয়ে যেতে পারে। পোশাক চেঞ্জের পক্ষে আমি, অসুবিধা নেই। একটু এক পোশাক কতদিন পরবো, একটু রং চেঞ্জ হবে আর কি, এটা অসুবিধা নেই। ওই দূরে ডাকে খাবাব মরম জয়ী, লহুতে ভিজায় বালুকা, বিলাই দিয়ে গেল খোদার দিনের তরে, হানজালা তার কলিজা। আল্লাহু আকবার। ওই দূরে ডাকে খাবাব মরম জয়ী, লহুতে ভিজায় বালুকা, বিলাই দিয়ে গেল খোদার দিনের তরে, হামজালা তার কলিজা। তেমনি কি কেউ নেই খোদার দিনের তরে, জীবন মরণ বিলাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। কোথা হযরত হাসান ইমাম হুসেন, আর কোথায় ইমাম ইবনে তাইমিয়া, কোথা সৈয়দ কুতুব, কোথা হাসানুল বান্না, শহীদ তোর ঠিকানা। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাদানো মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। ইমানের পথে আপনারা থাকবেন তো? এই আলাইহিস সালামকে আব্বাস চোখের সামনে গণভবনে এভাবে কেটে মেরে ফেললো। ওই জাতির পুত্রহারা বাবার প্রতি একটু দয়া দেখায় নাই। ওই বাবাকে পর্যন্ত তারা করাতে সিঁড়ি, ডাইরেক্ট করাতে সিঁড়া শুরু করছে। গাছ মাছে সবাই ওনাকে শ্রদ্ধা করে, সালাম দেয়। অর্জুন তলার বট গাছে কয়, নবী ও আপনাকে চিনলো না বিশ্ববাসী, আপনি তো আল্লাহর নবী, আই লাভ ইউ, আসেন বুক চিরে দিলাম, আপনি আমার কাছে ঢুকে যান। ঢুকে গেলেন, ইবলিস ওনার মাথার পাগড়িটা এভাবে জাগাইয়ে ধরল। সমাজের সবুজা সাগরিকা আকাশা ফিনটা টুটুল্লা রায়ান্না, বুঝছেন নি, এগুলারে কইতে আছে, রে দেখছস নি আল্লাহর নবী মরে না, গাছের ভিতরে আছে। এই দেখ আমি এলাকার বড় বুড়ো মানুষ, তোরা তারে মার। কত গাছের এই সব সময় কেমনে এত বড় গাছকে কাটবো? করাতাম, ইলেকট্রিক করাতাম রে, শানবাগ থেকে আনিছি। শীতে শীত ওনার মাথা সহ লাগছে, উনি বলতেছে। আল্লাহ ডাইরেক্ট মোবাইল ফোন দিয়ে ক, জাকারিয়া করবার নবুয়তি কাটিয়ে গেলাম। ডাইরেক্ট নবীদেরকে কি পরীক্ষা আল্লাহ করছেন, আমাকে আপনাকে পরীক্ষা করছেন। ফিলিস্তিনের মানুষগুলো আজকে 90 বছর মার খাইতেছে, হায় হায় আল্লাহ। অথচ তাদের আব্বা সুলাইমান আলাইহিস সালাম তাম পৃথিবীর এমন এক রাজত্ব, এমন এক রাজত্বগিরি দেখাই দিছে। বাতাসকে জেট বিমান বানাইছে, বাতাস জীবস রেডি আছে, গেল লাগা। তাম পৃথিবীর মানুষ নিচ থেকে পানি উঠায়, আর ওনার হুদহুদ পাখি আছে, কোথায় মিনারেল ওয়াটার আছে, হাসেম সাহেবের মাম পানি আছে, আকিস পানি আছে। ফাঁক করি উনি হুদহুদ পাখি গো, বস এই জায়গাতে ভালো পানি আছে, 800 ফুট গভীরে। সুবহানাল্লাহ। জিন জাতি গয়, বস আর কি লাগবে? রাষ্ট্র তো যুদ্ধ করা লাগে না, সাবার রানী বিলকিসের সিংহাসন করে এ তীর পুরো রাষ্ট্রটা কে আনবি? 300 জন পার্লামেন্ট। বস সময় দেন, আল্লাহ নবী সময় দেন। কোনো এত সময় নাই, কে আসো পার্লামেন্ট সদস্য, মন্ত্রী টন্ত্রী কারা আসো? তো জিনেরা বস
আপনি শুধু একদিনের সময় দেন। কেউ 1 মিনিট এইভাবে চাচ্ছে। ওয়াকানা ইফরিতুম মিনাল জিন্নে, আর একজন পার্লামেন্ট সদস্য ছিল জিনদের মাঝে, বুঝছেন, বিমান ও পর্যটক মন্ত্রী, বুঝছেন, উনি কয় আন্তার ফাতা আইনাক, আপনার চোখের এই দৃষ্টি, এই বাইল ফাতা পলক উঠেতে নামাতে যতক্ষণ সময়, এই ততক্ষণে আমি তার পুরো রাষ্ট্র আপনার সংসদে নিয়ে হাজির করবো। ও চালাও, চোখ বন্ধ করছে, চলে আসছে। হাউ ইট ইজ পসিবল? এই সূত্রটা দিয়ে আজকে ব্যাটার বানাইছে, এই সূত্রটা দিয়ে কেরাম। তারপরে এই বিমান প্রযুক্তি ওলামায়ে কেরাম নিয়ে আসছে পৃথিবীতে। 4টা আয়াত আছে বিমানের, ক্যামেরার আয়াত আছে একটা। সমগ্র বিশ্বে যত পরমাণু আছে, যত রকমের শক্তি আছে, কারেন্ট বলেন, সব মহাগ্রন্থ আল কোরআনে ওলামায়ে কেরাম এই পরীক্ষাগুলো দিয়েছে। আর ওলামায়ে কেরাম হেলিকপ্টার শুনলে কে বলে নাকি ওরা ধর্ম ব্যবসায়ী। তুই যেদিন মায়ের গর্ভ থেকে আসছিলি তোর নামটা রাখছিল কে? তোর বিমান উঠতে কইছে কে? প্রত্যেকটা আলেমের প্রাইভেট হেলিকপ্টার থাকা দরকার, কথা ঠিক কিনা? আমি তো আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেক আলেমের প্রাইভেট একটা বিমান থাকা দরকার। ধর্ম ব্যবসায়ী হচ্ছে তারা যারা নির্বাচনের সময় আসি টুপি টাকা লাগায়, তাফসির মাহফিলে তার কথা বলার যোগ্যতা নাই, অধিকার নাই, সে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলে, তাকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। এখানে তোমার কথা বলা জায়েজ নাই। তুমি এখানে কথা বললে তোমার ঈমান বরবাদ হয়ে যাবে। এখানে কোরআনের মঞ্চ। হ্যাঁ, তোমাকে যদি কথা বলতে হয় কোরআন দিয়ে বলতে হবে। তুমি কেমন করে বলো আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী? পুলিশ প্রশাসনে আলেম নাই, ডিএসবিতে আলেম নাই, সেনাবাহিনীতে আলেম নাই, বিসিএস ক্যাডারে ওলামায়ে কেরামদের সাবজেক্ট দিতে হবে। ওলামায়ে কেরাম নাও, সকল সেক্টরে আলেমদেরকে নাও, সব তোমরা খাও, আর বলতেছো আলেমেরা ধর্ম ব্যবসায়ী। কথা ঠিক না? এই সমস্ত কথা তুমি কেন বলো? তোমার ঈমান আছে? আলেমরা মাহফিল করার দরকার নাই তো। কয় সৌদি আরবে মাহফিল নেই। সৌদি আরবের 70% রেভিনিউ ইনভেস্ট করা হয় এই সেন্টারে, দাওয়া সেন্টারে। কোন সেন্টারে? আফসারি সাহেব এখানে ওয়াজ করি 2 মাস কামায় কয় লাখ টাকা দাও, প্রিমিয়াম গাড়িয়েন, আবার যদি মাহফিল শেষে জমা দিই আরো 54 লাখ টাকা দেওয়ার লাগবে গাড়িয়েন ফাল্টাই আনতে। ওই মাল দেখা যায় এমনি বেশি, এমনি যায় তুই শেষ। কালকে এক প্রিন্সিপাল কয় 1 ঘন্টা আপনি 60,000 টাকা নিলেন। বললাম তো কি বেশি কি নিছি? 1 ঘন্টা ওয়াজে যাইতে যে আমার 18 ঘন্টা সময় লাগছে, তো ঘন্টা কত টাকা করে পড়ছে? আমার সাবমার্সিবল মোটরগা লাগা দিছে এতে 20 মিনিটে, আমি টাকা দিছি এতে 1800 মতো। তো তাহলে কত? আর আমি যদি একটা ব্রেনের ডাক্তার হইতাম, একটা অপারেশন করতাম, উল্টা দস্তক নিতাম, এতে মূল্যে আমি দায়ী ন। টাকা নিতাম 30 লাখ, কয় লাখ? আর এমনি তো কন্ট্যাক্ট করি, যদি তোরা কোবাকুবি লাগে, যদি মাহফিল বন্ধ টাকাটা দিয়ে গেলাম, টাকা খাইতাম ন। আর তোরা তো আমার কাছে কোনো সাইন দেস না। রাজমিস্ত্রি পর্যন্ত উল্টা সাইন নে মালিক থেকে। আমরা কি তোর থেকে স্টাফ নেছি? তো ডাক্তারে এই যে ব্রেন অপারেশন করি, টাকা নেয়, নেওয়ারে কথা। ওনার কষ্ট হচ্ছে তো, ওনারা ট্রাইব্যুনাল বসে, টিম বসে, মেডিকেল টিম বসে আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছে, টাকা নেয় 30 লাখ। তা আমি টাকা আর কত নিলাম? 60,000 নিলাম ধর। কেমন? তো ডাক্তারে তোরে বাসায় তুললো এই কয় বছর? 70-80 বছর। ওলামায়ে কেরাম তোমার দেহকে অনাদি অনন্ত কালের জন্য জাহান্নামের আযাব থেকে ট্রিটমেন্ট করায়, কথা ঠিক কিনা? তাহলে তাদের কত সম্মানী হওয়া দরকার, কথা ঠিক কিনা? তোমার যদি বিশ্ব সুন্দরী বিয়ে করে দিই, তো তুমি খুশি হয়ে তো আমার 1 কোটি টাকা দিবে। ও আফসারি ভাই, কানাডা যে প্লাটটা আছে না, 2টা প্লাট আপনাকে দিব। নানুর নাতিনকে যদি তুমি বিয়ে দিয়ে দিতে পারো আফসারি ভাই, কেমন? তাহলে তোমার 2 লাখ টাকা দিব। তা আমরা জান্নাতের হুর 12,500 হুরের সাথে আপনাকে বিয়ে করামো, সেই ব্যবস্থা আমরা করিয়ে, তাইলে আমাদের গটকালির পয়সা দাও না, কথা বলো। তোমার নামটা প্রথম আমরা রাখছিলাম অমুক নাম তমুক নাম, তোমার নামটা পড়ি তোমার চোখে মুখে আমরা ফুঁক দিছিলাম, তোমার আব্বা আম্মার বিয়েটা আমরা করাইছিলাম।
এরপরে তোমার লাশটা আমরা হাতে ধরে কবরে নিব। আমাদেরকে ভালোবাসো না? কোন সাহস ওলামায়ে কেরামের মুখে মুখে কথা বলো? সূরা হুজরাতে আল্লাহ বলছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, নবীর কথার উপরে কথা বলবা না। ওলামায়ে কেরামের কথা চেয়ে নিচে রাখো তোমার কথা। তাদের বিবৃতির আগে, তাদের টকশোর উপরে তুমি টকশো করবা না। কেন সেটা করবা? সূরা হুজরাতের এই আয়াত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, আমার প্রিয় ওস্তাদ, আমাদের সকলের ওস্তাদ, জামিউল আহকামের তিনি বলছেন, এই হুকুমটা নবীর জন্য যদিও খাস ছিল, তবে আয়াতটা যদিও খাস ছিল, হুকুমটা আম। ওলামায়ে হাক্কানি রাব্বানি তাবলীগে দ্বীন, তারপরে কি পীর মাশায়েখের উপরে তাদের কথার চেয়ে বড় কথা বলা যাবে না। সম্মানিত আমার প্রিয় শায়েখ সরমনার হুজুর নির্বাচনে দাঁড়াইছেন, আর তোমরা তাকে ঘুষি দিয়ে ঠোঁট লাল করে দাও। উনি কি মেয়র হওয়ার যোগ্যতা নাই? উনি মেয়র হইলে তোমার প্ল্যান পাস করাইতে গেলে 10-12 লাখ টাকা ঘুষ খাইতেন, বালুতে সাদাবাজি করতেন? কেন তার গায়ে হাত উঠাইলা? তোমরা অনেক বাড়াবাড়ি করেছ, অনেক বাড়াবাড়ি করেছ। আলেমদেরকে বলো ধর্ম ব্যবসায়ী, তোমার ঈমান থাকবে? আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিজে ব্যবসা করে, মুমিনদের সাথে উনি ব্যবসা করে, ট্রানজাকশন করে। দুইটা ওনার অ্যাকাউন্টে নেয়, কি নেয়? মুমিনদের জান আর মাল। আর তিনি ট্রানজাকশন ট্রান্সফার করে মুমিনদেরকে জান্নাত দেয়। ইশতারা ওয়াইদে মুযাক্কারে গায়েবের সিগা আল্লাহ নিজে ব্যবসা করে। এরপরে আল্লাহ ব্যবসার পলিসি বাতলাই দিচ্ছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও মুমিনরা, আমি কি তোমাদেরকে বিজনেস পলিসি বলবো? ব্যবসা করবা? আমি আল্লাহ নিজেও ব্যবসায়ী, তোমরা করবা? মুমিন যারা, তারা ব্যবসা করো, ঈমান আনো, ট্রেড লাইসেন্স করো ঈমান দিয়ে, আর ট্যাক্স দিয়ে দাও। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। বিজনেস ক্যাপিটাল হচ্ছে তোমাদের জান এবং মাল দিয়ে। আমি আল্লাহর রাহে তোমরা ব্যবসা করো, এই ব্যবসার প্রফিট হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তো ব্যবসায়ী। আমরা আমাদের কোটি কোটি জনতাকে জান্নাতের পথ আগায়, জান্নাতের পথ দেখাচ্ছি। যে সম্মানটা নিচ্ছি এজ এ টিচার হিসাবে নিচ্ছি আমরা। আমাদের স্টুডেন্টরা আমাদেরকে দেয়, সম্মানী দেয়, কবুতরের গোশত খাওয়ায়। আমাদের স্টুডেন্টরা 1-2 দিন আগে এসে লালমনিরহাট বসে থাকে খাতা বালিশ নিয়ে। আমরা তাদেরকে, আমার স্টুডেন্টদেরকে কোনো পয়সা দেই নাই। লক্ষ লক্ষ স্টুডেন্ট আমাদের শ্রদ্ধেয় টিচার মিজানুর রহমান আল আজহারির ক্লাসে বসে থাকে। তোমার জলে কেন? জলে কেন তোমার? ব্যানারের মাপ ঠিক আছে, 3 ফুট বাই 3 ফুট, ঠিক কিনা? কল্লা ফালতিছে, চাঁদাও ঠিক আছে। হ্যাঁ, আগে খাইতো মালেকে, এখন খায় খালেকে। নির্বাচন খেলাও। নির্বাচন মানে আমাকে জনগণের বিয়ার মতো কাবিনে আটকাও, আবার তোমরে নামাইতে আবার লাগবে 1400 আবু সাইদ, ঠিক কিনা? আমরা আর একটা আবু সাইদও দেব না। আমরা প্রতিদিন ফজরের পর তাসবিহ পড়বো, আল্লাহুম্মা আজিরিনা মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরিনা মিনান নির্বাচন। আমরা চাই আগে আমার 2 কোটি প্রবাসী কলিজার টুকরাদেরকে পেনশন প্রথা চালু করো। আমরা আমাদের 70 লাখ যুবক যুবতী ইউনিভার্সিটি পাস করেছে, ওদের আগে চাকরি আর বিয়ে শাদীর ব্যবস্থা করো। আমরা চাই রোড থেকে অটোগুলা বন্ধ করে অটো ভাইদের রুটি রুজি রিজিকের ইন্ডাস্ট্রি, প্রত্যেক থানাতে কলকারখানা দাও, ঠিক না? আমরা চাই শব্দ দূষণ বন্ধ করো, হর্ন বন্ধ করো, ঠিক না? আমরা চাই আইডি কার্ড নির্মাণ করো। লোক কতজন আছে? 17 কোটি না 40 কোটি? যদি 40 কোটি হয়, আগে প্রত্যেক গ্রামে গঞ্জের রাস্তা 8 লেন করো, 100% লাইটিং সিস্টেম করো। এই অনুমান আগে তৈরি করো। আকাশের আগা বাতাসের মূল, ট্যাবলেট খাও, পরে নির্বাচন।
ইয়ান করতে আমাদের প্রিয় নেতাদের 1000 বছর লাগবে। শুধু এই মেডিসিনের ভিতরে তাদেরকে আটকাও, নির্বাচনের দরকার নাই। বলে প্রিয় নেতা কাজটা আগে এটা করেন, এটা করতে পারলে আমরা নির্বাচন, আমাদের নির্বাচন ছাড়া এমনি ভালো আছি আমরা। ডিসিএসপি, উপজেলা প্রশাসন এরা তো আমার দেশের মানুষ, পুলিশ প্রশাসন দেশের মানুষ, ইউনুস সাহেব তো দেশের মানুষ, উনি তো বিনদেশি না, ঠিক কিনা? ওরা চালাতে আছে চলক, প্রয়োজন ইলা ইয়াউমিল কিয়ামা, ঠিক কিনা? ওরা আমাদেরকে নির্বাচন খেলায়, নির্বাচনে পাশ করার আগে মাহফিল বন্ধ করে, কথা ঠিক কিনা? নির্বাচন করলে তো আমাদেরকে নাট বল্টু দিয়ে আটকাইবো, আমাদের জানা হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য প্রতিদিন 7 বার তাসবিহ পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। আগে জাতির সামনে তাকে ক্ষমা চাইতে হবে। কেন বললো? কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোন সাহস? তার খুঁটির দর কোথায়? কেন বললে কথা? মহাগ্রন্থ আল কোরআন শ্রেষ্ঠ অর্থনীতির গ্রন্থ, জাকাত ভিত্তিক, সাদাকা ভিত্তিক, ট্যাক্স ভিত্তিক মহাগ্রন্থ আল কোরআন ডিজাইন করেছে। পুলিশ প্রশাসন, বিজিবি সবের টেকনোলজিটা মহাগ্রন্থ আল কোরআন থেকে এসেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ইবনে সাবিল, পথিক, পুনর্বাসন, কর্মসংস্থান সবকিছু মহাগ্রন্থ আল কোরআন বলেছে। ইয়াতিমদের পুনর্বাসন মহাগ্রন্থ আল কোরআন বলেছে। যুবকদের বিয়ে শাদী সহ চাকরি বাকরির ব্যবস্থার ডিজাইন মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে। বিশ্বনবী কৃষি মন্ত্রণালয়ের সকল সেক্টর ভাগ করে দিয়েছেন এমন এক। তারপরে পরিপত্র জারি করেছেন বিশ্বনবী, মামিন মুসলিমিন ইয়াকরিসু গারসান ও ইউজরাউ জারান ফায়ুকালু মিনহু তায়রুন ও ইনসানুন ও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা, কথা ঠিক না? আর ভূমি মন্ত্রণালয়ের এমন এক সংস্কার প্রজ্ঞাপন জারি করেছেন আমাদের কলিজা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জমিন আছে যদি সে 1 বছর অন্তত অনাবাদি রেখে যায়, জমিন খাস খতিয়ানে চলে যাবে, বাসে আত্ম। কৃষি বিপ্লবের এমন টেকনোলজি সাহাবায়ে কেরাম করে গেছেন, তাহলে সুন্নাহগুলোও তো নবীজি বাদ দিয়ে গেছেন। কোন সেক্টরে ইসলাম নাই বলেন? তোমাকে রাজনীতি যদি করতে হয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে করো। আমরা তো ক্ষমতার কথা বলি না। শিক্ষা কমিশন আল্লাহ জাল্লাহ শানু দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, বান্দা তুমি ডাক্তারি পড়ো, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশনের পড়া পড়ো, তুমি থরনডাইক ব্লোমস টেক্সোনমির সূত্র বাদ দাও, তুমি এমন শিক্ষানীতি প্রণয়ন করো, তুমি ডিজিটাল বাংলাদেশ গড়ো, তবে শিক্ষাতে আমি আল্লাহকে রেখো, যে শিক্ষা দিয়ে আমি আল্লাহকে চিনা যায়, কথা ঠিক না? তারপরে শ্রম কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিশ্বনবী বলে দিচ্ছেন, give the laborer his wage before his perspiration be dry, আয়াতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াজুফা আরাকাহু। ব্যাংকিং সিস্টেম 50 রকমের বেচা কিনা বিশ্বনবী মুসলিম শরীফের হাদিসগুলোতে বলেছেন, কথা ঠিক কি না? তারপরে বন্যপ্রাণী সংরক্ষণ, সুন্দরবন 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস, সুন্দরবন সহ নদী মৎস্য সম্পদ রক্ষণাবেক্ষণে কি টেকনোলজি ইউজ করতে হবে, কি পরিবর্তন প্রজ্ঞাপন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন সহিহ বুখারীতে, কথা ঠিক কি না? পশু সম্পদ মন্ত্রণালয় কিভাবে চালাবেন, খাদ্য মন্ত্রণালয় কিভাবে চালাবেন সেটাও বিশ্বনবী বলে দিয়েছেন। সংস্কৃতি মন্ত্রণালয় কিভাবে চালাবেন সেটাও আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হাসান বিন সাহাবেদ সহ অধিদপ্তর পরিদপ্তর চালাইয়া বিশ্বনবী সিনেমা হলগুলো কিভাবে চালাতে হবে বিশ্বনবী এভাবে মদিনার মসজিদে সে হল তিনি এস্টাবলিশ করে গেছেন, কথা ঠিক কি না? তাহলে কোন সেক্টরে ইসলাম নাই বলো, কথা ঠিক কি না? ড্রেস কোড বিশ্বনবী দিয়ে গেছেন, মহাগ্রন্থ আল কোরআনের ড্রেস কোড আছে। ইউনিফর্ম কেমন হবে মুসলমানদের, পাইছোটা কি? ব্রিটিশ ল দিয়ে এখনো চলতে চলতে উম্মত ব্রিটিশদের সুরে কথা বলে। হ্যাঁ, কোরআনী হুকমত কায়েম হওয়ার আগ পর্যন্ত চলো, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদেরকে, কথা কষ্ট হয়, কষ্ট হয়। প্রিয় বন্ধুরা, কথাগুলো বলেছি আমার প্রিয় নেতৃবৃন্দু, কোরআনের আলোকে জীবন রঙিন করেন, নতুবা পরকালে আপনি ধরা খাবেন। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। নবীজির প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি ইমানের কেমন পরীক্ষা দিয়েছেন শুধু নির্বাচন পদ্ধতির জন্য। তিনি বলছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনার এই সিলেকশন ইলেকট্রাল পদ্ধতি আমরা মানি না। বিশ্বনবী যেভাবে বলেছেন আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের অনুমতি দিয়ে যান। যেভাবে তিনি বলছেন আলা ইম্মাতু মিন কুরাইশ, সর্বসাধারণ ভোট দিবে, তবে সিলেকশন করে গেছে কুরাইশদের থেকে নেতা। অথবা আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তত্ত্বাবধায়ক সিস্টেমে তত্ত্বাবধায়ক এই সরকার গঠন করে দেন, 8 জন থাকবে। আর তিনি ওসিয়ত করছেন আমার ছেলে ইবনে ওমরের আব্দুল্লাহরে রাখো, না রাখলে অসুবিধা নাই। আপনি এই 2 সিস্টেমে নির্বাচন করেন, তৃতীয় কোনো পথ আমরা মানি না। আপনার রাজার ছেলের রাজা, এটা আমরা মানি না। এই নির্বাচন পদ্ধতির জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বংশটা পর্যন্ত শেষ, 72 জন সদস্য নবীর বংশের সবাইকে জবাই করে দিল কারবালার প্রান্তরে। এটাও তো বড় রাজনীতি, ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শির মোবারক বলে রাখিয়া সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রাখি উনি বেদ দিয়ে ফিডাইতেছে, এভাবে ইমাম হুসাইনের ঠোঁটে এইভাবে ফিডায়। অথচ যে ইমাম হুসাইন বিশ্বনবীর এই ফিটে ছড়েছেন, বিশ্বনবীর কান ধরেছেন, বিশ্বনবীর কয় এটা কোন ধরনের গোড়া, না এটা টবক দেয় না কেন, এটা ফিকাপ পারে না কা। বিশ্বনবীর কানে ধরলেন, বিশ্বনবী এভাবে এভাবে টবক দেয়, না গোড়াটা সেরকম গোড়া না। যে আমার হাসান হোসেনকে ভালোবাসলো সেজন্য আমি নবীকে ভালোবাসলো। 20টার উপরে হাদিস। সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম লেটেস্ট সাহাবী। এই গণভবনে ডিসি হাউসে কুফাতে তাকাই রইলেন, লাডি দি হুসাইনের এই ঠোঁটটার মধ্যে ফিডায়, দেহটা রয়ে গেছে কারবালার প্রান্তরে, এমনি গুতা মারে। বুড়া চিৎকার দিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, লা তাদরিফ শাফাতাইহি, আর একটা বাড়িও দিও না, বিল কাদিব, এই লাঠিটা দিয়ে আর মারিও না তারে। আমি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি অসংখ্যবার এই নুরানি দোকানের ঠোঁটে চুমু দিতে, তার ঠোঁটে আর একটা বাড়িও দিও না। ইমানের পরীক্ষা কারে কয় দেখছেন? এই হচ্ছে ইমানের পরীক্ষা। আমরা জানি তাগুতের একসাথে হয়ে আমাদের আলেমদেরকে কোরবান দিয়ে দিবে। যদি আপনারা সহযোগিতা না করেন, আল্লাহওয়ালারা তৌহিদি জনতা যদি এক না থাকেন, সামনে আমাদের মরণ। ওলামায়ে কেরাম আপনারা এক হয়ে যান, এক হইলে তাগুতদেরও লাভ আছে। আপনারা 60-70 জন লোক যদি এমপি হয়ে তাদেরকে নামাজ শিখান, সংসদে যদি নামাজ কায়েম করেন, তারা আপনাদের থেকে দেখে দেখে শিখবে। প্রিয় ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, আপনারা যদি একতেলাপ করেন, সামনে আমাদের মরণ। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি স্বাধীন করেছেন, করে দেশটা দিয়ে গেলেন। এরপরে আবার স্বৈর শাসক এসেছে গৌরগোবিন্দ, তার থেকে রাষ্ট্রটা নিলেন শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাই। এইভাবে কতবার হাত বদল হয়েছে। নবাব সিরাজউদ্দৌলা থেকে 1757 সালে 23 জুন 6টা 55 মিনিটে এই বাংলার স্বাধীনতাটা নিয়ে যায় 200 বছরের জন্য। 1857 সালে ওলামায়ে কেরাম সিপাহী বিপ্লব করলো। তারপরে সাইদ আহমদ বেল্লভী সহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি মানুষগুলোর যে মার দিছে, ব্রিটিশেরা প্রত্যেক গাছে গাছে হুজুরদের লাশ লটকাইছে। এরপরে 47 সালেও তা দাঙ্গাতে রায়টে আলেমদেরকে মারছে, প্রায় গাছে আলেমদেরকে লটকাইছে। 71 সালে কোনো ওলামায়ে কেরাম স্বাধীনতার বিরোধিতা করে নাই, বুঝেছে মানুষকে বাই বাগ হইও না, যদিও তারা জুলুম করছে সুরাহ করো, কিন্তু কোনো ওলামায়ে কেরাম কোনো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। কিন্তু তারপরে ওয়াজের কারণে লক্ষ হাজার হাজার আলেমদেরকে জিন্দা কবর দিছে কিনা। এরপরে আসলো 5ই মে 13 সালে ছোট্ট সোনামণি আমার কাউমি ভাইদেরকে মতিঝিল শাপলা চত্বরে কোরবান দিয়ে দেওয়া হলো। তলে তলে তারা এক, আর কোরবান দিতেছে হুজুরদেরকে। আমাদের একামতে দিনের ভাইগুলারে শহীদ করে ফেললো, কথা ঠিক কিনা? এর সামনের দিনে আগামী দিনে আমি গৃহযুদ্ধ দেখতে পাচ্ছি। তারা এক হয়ে যাবে, হয়ে আলেমদের রক্ত দিয়ে তারা গোসল করবে। কারণ আলেমরা ওয়াজ করলে তারা বোতল খাইতে পারবে না, সান্দাবাজি করতে পারবে না, জিনা করতে পারবে না। ইউনিভার্সিটি গুলারে প্রস্ক অর্ডার করে ফেলে তারা, কথা ঠিক কিনা? এখন সভ্যতারি করে একামতে দিনের এই ছাত্ররা জিকির আজকার করে, নামাজ পড়ে, এদেরকে হত্যা না করলে তো তারা ইউনিভার্সিটির কাজগুলো করতে পারবে না, ঠিক কিনা? ও আলেমেরা এখন একদিন, বাংলাদেশের সময় কত যাচ্ছে, হাজার হাজার কোটি কোটি বছর। এই সময়ে যদি নিজেরা এক না হও,
সামনে আমাদের এই জাতিগোষ্ঠী ধ্বংস আর ধ্বংস। আলেমরা হচ্ছে এই জাতিগোষ্ঠীর রাহাবার, এবং তারা মুরগির মতো তারা দিয়ে রাখে সকল দলের মানুষদেরকে, আর স্বার্থান্বেষীরা আমাদেরকে দুশ্মন ভাবে। কথা ঠিক কিনা? আলেমরা বুঝতে হবে সামনে তোমাদের রক্ত দিয়ে গোসল করবে, লিখে রাখো এই কথা। কথা ঠিক কিনা? 5ই আগস্ট কোন ওলামায়ে কেরাম চাঁদাবাজি করছে? মানুষের টিন ফিডাইয়া হেরা ফোন দিয়ে দিছে, কতর বাবির কাছে 10 কোটি টাকা আছে, এটা লইয়ালা শানবাগে বাইরেটা ভাঙিচ্ছা, তোরে কি ভাই 16 বছর সুযোগ টুযোগ দিই ন নাকি? বস টেয়ার বিটকিস লই, হ্যাঁ তারা টেয়ার লই মদ খাইতে আছে, পোলানের কয় এই বাইরিটা ভাঙন যাইতো না, সেই বাইরিটা ভাঙন যাইতো না। তো ঠিক আছে, তোরা মিলি চল, নির্বাচনের কি দরকার? 16 বছর এরা চান্দা খাই টেয়া জোগাইলো, কিছু দিছে বিদেশ, 16 বছর তোরা আসিলি রোজা, তো করে এরপরে 5ই আগস্ট 6ই আগস্ট দিল, তো তোরা তো খাইতে আছে, চান্দাবাজি তো চৌমনিটা চলে রে, অসুবিধা কি? খামোখার নির্বাচন ভাই করি, আঙ্গরা আর কষ্ট দিচ্ছে। তোরা মিলিজুলি চলা, তোরা মিলিজুলি জাতীয় সরকার গঠন কর, আর কেন্দ্রের মধ্যে নি আঙ্গরা আর মার ইচ্ছা রে ভাই, আর সিল মার ইচ্ছা এমনি চালা। কথা ঠিক কিনা? এ সিল মারে না সিটারি আমার মারে কলো করে নিলাম, মা অজ্ঞা ভোট দেন বল মার্কা, আর অজ্ঞা ফাটতি আছে দিছে বল মার্কা। বললাম মা ভোট হে তিনকে কখনো দিছে, ঠাসাই মারি দিছি, লেতে মারি দিছি। আইকো মা এটা কিতা করলেন? ব্যাগ মার্কাত মারছি। আইকো ভোট তো হসা খাড়াই লোকা, আঙ্গরা আর নির্বাচন নিও না। হ্যাঁ তারা যে গ্রুপিং করতে আছে, শুধু এদুর তুমি তো 100 লোক ফাড়াও, দেখবা তারা শহীদ জীবন নিজেরা মারামারি করি। কথা ঠিক কিনা? অমুক ভাইয়ের গ্রুপ, তমুক ভাইয়ের গ্রুপ, এক দলে কত গ্রুপ, যেগুন 16 বছর দলের লাই কষ্ট করছে, জেল করছে, হেরকো কোনো এ নাই। চাঁদা জিজ্ঞা দি ঠিক হয়ে গেছে, হিজ্ঞান হে ভাইয়ের মাথা লটকে, সোয়াজ্ঞা সবুজা মিনটা দেখবি এভাবে সেনবাগে এইভাবে হাঁটতে, এভাবে আসে, ঠিক না ভাই? আঙ্গরে কষ্ট দিচ্ছা, আঙ্গরে আর জব করিচ্ছা, তোরা মিলিজুলি দেশখান চালা। আঙ্গ আর সাধারণ জনগণ আমরা শুধু ডাইল ভাতেরও দরকার নেই, শুধু জীবনটা লোক ওদের বাঁচতাম চাই ভাই। আঙ্গরে আর তামা করিস না, আঙ্গরে আল্লাহর বাণীগুলো প্রচার করবে তৌফিক দে, কত সুযোগ দে। আমরা তোকে বিরোধিতা করতেছি না রে ভাই। মহাগ্রন্থ আল কোরআন জেহাদের 250টা আয়াত আছে, নামাজের 82টা আয়াত আছে। তোরা 300 জন এমপি, কেউ একটা নেম প্লেট এখনো ফেস্টুন টাঙালি না। আল্লাহ যদি আমার এমপি বানায় সেনবাগের, আমি বিল উত্থাপন করব। মাননীয় স্পিকার জি থামুন, না থামবো না, আমি বিল উত্থাপন করতেছি। সেনবাগ নোয়াখালী 3, এটা কত? ওমা আমি হাতের আন্দাজে মারছি। সেনবাগ 2, নির্বাচনী আসন নম্বর 300 কত বা 200 কত হাতের আন্দাজে মা। হ্যাঁ বলুন এমপি সাহেব, বলুন। সব এমপিরা নীরব, নিথর, নিস্তব্ধ। মাননীয় স্পিকার, আমি মহান সংসদে পার্লামেন্টে বিল উত্থাপন করতেছি। আল্লাহ 82টা অর্ডিন্যান্স জারি করছেন নামাজ নিয়ে। আমরা 93% মুসলমান এই সবরেন্টি এই এরিয়াতে। আমি বিল উত্থাপন করলাম এই সংসদে নামাজের সময় যাতে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে এই সুযোগ দেওয়া হয়। একটা ফলাও এই বিল পাস করে। মাননীয় স্পিকার, আল্লাহর নবী বলছে মুসলা করা জায়েজ নাই, ফাঁসি করেছে ব্রিটিশ লতে, ঠিক আছে মানলাম, তবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে যাতে মুসলা করা না হয়, মুসলা মানে অঙ্গহানি, অঙ্গ বিকৃতি যাতে করা না হয়। মাননীয় স্পিকার, আমি একটা বিল উত্থাপন করলাম, এই যে 22 আর 18, আল্লাহ বলছে বালে গলে বিয়ে করো, তবে একটা কর্মসংস্থান হোক, রাষ্ট্র পরামর্শ দিব, তাদেরকে একটু বুঝাবে, যুবক যুবতীদেরকে, ফ্যামিলিদেরকে। তবে রাষ্ট্রীয়ভাবে এই যে 22 আর 18 আইন করলো, বয়সের কোটা, এই কুফুরি আইন প্রত্যাহার করা হোক, ঠিক কিনা? মাননীয় স্পিকার, আমি একটা বিল উত্থাপন করলাম, পাসপোর্টের জন্য আমরা নোয়াখালী পাসপোর্ট অফিসে যাব না, অনলাইনে পূরণ করব। অনলাইনে সব শেষ, পাসপোর্টটা সারা ওয়ার্ল্ডে বাংলা ভাষাভাষী যারা আছে তাদের মোবাইলে চলে যাবে। দূতাবাসে আমার 2 কোটি প্রবাসী যাতে ধারে ধারে রাষ্ট্রদূতের কাছে না যাওয়া লাগে। কথা ঠিক কিনা? এক মহিলা লিখছে, ফোলা জন্ম দিতে এত কষ্ট হয় না, সিজার 3 কিনার দিক হচ্ছে, দুঃখ নাই, ফোলা জন্ম নিবন্ধন কার্ড করতে সেনবাগ পৌরসভাতু আমার আরো বেশি কষ্ট হয়েছে। এই সমস্ত সিটারিগুলা বাদ দেন,
কথা ঠিক কিনা? এরকম আগে 300 জন এমপি কারা কারা হইবেন, কতর আগে বিলটা আঙ্গরে কতর উত্থাপন করি দেখান। কথা ঠিক কিনা? সুফে সুফে তালে তালে কি কি মুখস্থ কইবেন আমরা মানি না। আর একটা মানুষ দেখতে চাই সিভিল বেশে সমনি বাজারটা কদর পার হন, 3টা ঘন্টা কিভাবে আপনার জীবন থেকে যায় কদর দেখি যান। এমপি সাহেব নির্বাচন করার আগে সিভিলে যান, তো বুঝবেন আমরা কি কষ্টে আছি। কথা ঠিক কিনা? যারা এমপি হবে তারা আগে ফেস্টুন গুলো এভাবে দেখ, আমি এভাবে নতুন একটা বিল উত্থাপন করব, আমি শিক্ষা বিভাগে এটা করব, প্রবাসীদের জন্য এটা করব, আর বিধবাদের জন্য আমি এই বিল উত্থাপন করব। আমাদের যারা আফসারি ভাইয়ের মতো তৌফিক আছে আমরা বিধবাদেরকে বিয়া করবো। মাননীয় স্পিকার বিল উত্থাপন করলাম যাতে বড় বউ থেকে পারমিশন নেওয়ার যাতে কোনো দরকার না হয়। তলে তলে থাইল্যান্ড যায় সবাই সারে, আর অর্জুন তলার বিধবারে ওই বাচ্চু নাডার ফজ্জা নাডারা ফান কিনি দেয়। এইভাবে আর জিনা জিনা খেলাইও না। কথা ঠিক কিনা? এই কানাডাতে বেগম পাড়া, সেখানে তোমরা সারো। আর যারা এই প্রেম যাতনা কষ্ট আছে বিধবা অনেক ধনীরা, ওদের জন্য এইভাবে আমরা 300 এমপি যারা নির্বাচন করবে বিরোধী দল সহ যারা যারা করব 900 বিল এই আমাদেরকে এক কথা পেস্টুনে দেখাক সে কি কাজ করবে। ঠিক কিনা? আমরা জনগণ বিবেচনা করব শহীদ আবু সাইদের উত্তরসূরিরা মরে নাই, হয়তোবা আমরা আবার মরবো, এই জীবন রাখি আর লাভ নাই, সামনে আমাদের গৃহযুদ্ধ আসতেছে। ঠিক না? ইমানের অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকুন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ প্রাণ দিয়ে দেখাই গেছে আমরা সারেন্ডার করব না, সামনে আমাদের আসলে মরণ আসতেছে। প্রিপারেশন নেন, আল্লাহর জিকির, কোরআন স্টাডি করেন, মানুষদের সাথে ভালো ব্যবহার করেন, সকল ধর্মের লোককে ভালোবাসেন, সকল দলের লোকদেরকে কলিজাতে নেন। এই আওয়ামী লীগ বিএনপি যত পার্টি আছে সবই আমার পার্টির লোক। আমিন কন? আমরা তাদের পার্টি করি, তারাও আমাদের কোরআনের পার্টির লোক। তাদেরকে ভালোবেসে একসাথে আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যাব। যাইতে না চাইলেও তাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নেব ইনশাল্লাহ। আমিন কন? যাইতে চাস না। ভিডিও একটা দেখলাম ফেসবুকে, বড় একটা ছোট একটা টানি ধরে লিজে চল মসজিদে, হেতের চালিয়ে এত গায়ে যাইতেন না। তা আমরা তা করে চাই জান্নাতে লই যাবো, যাইতো নৌকা। একসাথে সেনবাগের গরুর গোস্ত খাইছে না? খাইছে না? আমাদের তারা টাকা পয়সা দিছে না? দিছিনি? দোনো দল আঙ্গরে টাকা দিছে না? তো দিছে যেহেতু তারা আঙ্গর লোকে জান্নাতে জান লাগবো। কত তোর বাপে হলেও জান লাগবো। আমরা তারা আমাদেরকে লাথি মারলেও আমরা তাদের পাও চুমা খামু, তাদেরকে চোখে মুখে চুমা খাই, তাদেরকে কলিজায় করে নিয়ে ইনশাল্লাহ আমরা জান্নাতের দিকে নিব। আমাদের এই সিট অনেক খালি, আমরা 900 কোটি অমুসলিমদেরকে কলিজায় করে নিয়ে জান্নাতে নেওয়ার চেষ্টা করব। হয় নালে আমাদের প্রাণ চলে যায়, যাক তাদেরকে আমরা ভালোবাসার বিনিশুতির মালা গ্রন্থিত করে তাদেরকে গলায় করে আমরা জান্নাতে নিয়ে যাব ইনশাল্লাহ। যদিও তারা আমাদেরকে ফাঁসির রশিতে ঝুলায়, তাদের জন্য আমাদের কোনো হিংসা নেই, কোনো অভিযোগ নেই। ভালোবাসার ভালোবাসা। আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা, আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মরে করেছে পর। কথা ঠিক কিনা? এটাই হোক আজকে আমাদের তাফসির মাহফিল এবং ইমানের অগ্নি পরীক্ষার এই তাৎপর্য। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2টা প্রশ্ন আছে, মাইকটা একটু চালু। একটু 2টা প্রশ্ন আছে। পুলিশের পোশাক পাল্টালে কি পুলিশের পরিবর্তন হবে? সময়, তারপরে পোশাক নয়, সিস্টেমে নিয়ে কথা বলুন। পোশাক এটা কর্তৃপক্ষ যারা আছে, একটা পোশাকে বহুত দিন চলতে চলতে এটা তারপরে নকল হয়ে যেতে পারে। পোশাক চেঞ্জের পক্ষে আমি, অসুবিধা নেই। একটু এক পোশাক কতদিন পরবো, একটু রং চেঞ্জ হবে আর কি, এটা অসুবিধা নেই।